গাইস আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, মানে ব্লগিং ভিডিও। তো আমার ইউটিউবে ফার্স্ট টাইম, তোমরা সবাই জানো আমার ক্ষেত্রে কিছু যদি ভুল হয়ে থাকে বা কিছু মুখ থেকে উল্টা সিধা বেরিয়ে যাও, তোমরা সেটা মাইন্ড করবে না, ঠিক আছে? তো আমার যে গাড়িটা বসে আছি আপাতত, তো এই গাড়িটা আমরা ঠিক করতে নিয়ে এসেছি, মানে ঠিক করতে নিতে বলতে এর যে গাড়ির যে ফিউজ আছে স্টার্ট হওয়ার, তো ফিউজটা খারাপ হয়ে গেছে, তো ঠেলে স্টার্ট করতে হচ্ছে। তো গাড়িটা হচ্ছে আমার নয়, গাড়িটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের। তো গাড়িটা কাল নয় পরশু, কালকের দিন ছেড়ে পরশু দিন বৃহস্পতিবার, মানে আজকে কত তারিখ? আজকে তো হচ্ছে মানে 21 তারিখ। আজকে 21 তারিখ, মানে 23 তারিখে গাড়িটা, মানে 24 তারিখে গাড়িটা দিয়ে দেবে শোরুমে যে এক্সচেঞ্জ করবে, একটা নতুন ইকো গাড়ি নেবে, এসিওয়ালা 5 সিটার। তো এই গাড়িটার সাথে আমাদের অনেক ইয়াদদাস আছে, এখানে সেখানে ঘুরতে যেতাম, অনেক স্মৃতিও জড়িয়ে আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক জায়গায় ঘুরতেও গেছি গাড়িটার সাথে। হ্যাঁ, যখন এই গাড়িটা অন্য কারোর কাছে দেখবো তখন একটু হলেও আফসোস হবে যে গাড়িটায় আমরা অনেক ঘোরাফেরা করেছি ফার্স্ট টাইম আমাদের, মানে ফ্যামিলির ভিতরে, আমাদের মামাতো হয়, মানে আমাদের যে ফ্যামিলি আছে, তো ফ্যামিলির ভিতরে এইটাই ফার্স্ট গাড়ি ছিল। তো আমরা সবাই ঘুরতাম ফিরতাম, এখানে সেখানে যেতাম। তো একটু হলেও, যথেষ্ট ওর গাড়ি হলেও আমার তো একটু হলেও আফসোস হতো, কেননা আমি এই গাড়িতে গাড়ি চালানো শিখেছি, এই মারুতি ওমেনিতে। তো আমরা আজকে দিনটা দেখলাম, বলি চ তাহলে গাড়িটা একটু কাজও করে নিই। তো গাড়িটা ধোয়াধুয়ি কিছু নেই, সব ধোয়াধুয়ি হবে। ধোয়াধুয়ির আগেও তোমাদেরকে আমরা আগে ইলেকট্রিকের কাজটা হবে, আলেগে সেই তো কাজটা হবে না, তারপর তো ধোয়াধুয়ি ইলেকট্রিক বলতে হবে, এটা ইলেকট্রিক, না বুঝলি কি কাজ করাতে এসেছি। হ্যাঁ, ইলেকট্রিকের কাজ হবে। তো এ আমাকে ডাইরেক্ট পুরো লাইভ ক্যামেরায় একটু চেটে নিচ্ছে, মানে একটু কালো আছি তো, ফর্সা করা ঠান্ডা আছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে গাড়িটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে? তুমি আর কিছু বলবে কি? ঠিক আছে, এতটুকুই। আমার পরের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, আমরা চলো তোমাদেরকে গাড়িটা দেখিয়ে দিই, তারপর গাড়িটার কি কাজ হয় তো ওইটাও দেখাচ্ছি। এখানে এন্ড হচ্ছে নি, মানে আপাতত এই জায়গায় আমাদের বক্তব্য শেষ হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা ক্যামেরাটা পজ করে দিচ্ছি। তো গাইস, এইটা হচ্ছে আমাদের গাড়ির কন্ডিশন। তো গাড়িটার হালাত তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছে গাড়িটার। তো ওর জন্য বিশেষ করে আরও এক্সচেঞ্জ করতে হচ্ছে, সাইডে সব তো উপড়ে তাপড়ে গেছে। তো এরকমই লুক গাড়িটার। তো নেক্সট যেটা তোমার নতুন গাড়ি যেটা আসবে ওইটা দেখানোর চেষ্টা করব। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা রানা অটো ইলেকট্রিকে হলদিয়া মোড়ে চলে এসেছি সার্ভিস করাতে। এই যে আমার মামাতো দাঁড়িয়ে আছে, যাচ্ছে মিস্ত্রিকে ডাকতে। তো মিস্ত্রি এখন আসবে, এসে কাজটা করবে। এসেছিল এক্ষুনি কি আনতে গেছে, ওই যাচ্ছে নিচে ঢুকবে বলে। বস হয়ে গেছে, कोशिश करता हूँ। এই সেই ফিউজটা যেটা খারাপ হয়ে গেছে আমাদের। কোনটা বলতো? এই তো, হ্যাঁ এইটা আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, এই কারণে গাড়ির যত ডিস্টার্ব হচ্ছে। আমরা পাগলের মতন খালি কাল থেকে গাড়িটা ঘুরতে যেখান থেকে ঠেলে স্টার্ট করছি আর ঘুরছি। তো ড্রাইভার এসে 1 সেকেন্ডে ধরে নিল, এই সরি মিস্ত্রি ড্রাইভার হয়ে গেছে বাই মিস্টেক। তো এই হচ্ছে, দেখা যাচ্ছে নি এত রোড, রানা অটো ইলেকট্রিক দেখা গেলে তো দেখো বলবো না। তো যাই হোক, দেখা না যাক, রানা অটো ইলেকট্রিক আমাদের মেছেদাই সবাই জানে যে মিস্ত্রি হেভি ডেঞ্জার মিস্ত্রি। 1 সেকেন্ড লাগলো না, এসে দেখে নিল কি প্রবলেম আছে।
তো চলে গেল দৌড়ে দৌড়ে, একদম হাফ প্যান্ট পরেছিল, হাফ প্যান্ট তুলে হাঁটুর উপরে তুলে ছুটে ছুটে গেল, ছুটে ছুটে আসবে, এসে গাড়িটা একদম ঝাঁকাস করে দেবে, তারপর আমরা ফই করে বেরিয়ে যাব। নুনুকে এখন গাড়ি মুছা স্টার্ট করছে। পানি টানি দে ভাই, তারপর মুছ, নাহলে ক্রাশ হবে। তো সুপার ফাস্ট মিস্ত্রি চলে এসছে। সুইচ লাগানো কমপ্লিট। কি করে সেলফ ले लिया बस कंप्लीट না আবার মালাম পেরে আবার কি হালকা করে সেলফ মেরে ফের যাচ্ছে হাফ প্যান্ট পরে ফোন তুলাতে তুলাতে মাল আনতে। সে তো আমার প্রত্যেকটা কথায় মজা নিচ্ছে হাসতে হাসতে। চলো চলো গাইস। হ্যাঁ, তুমি কিছু বলবে নাকি? না, আমি কিছু বলতে চাইনি। তাহলে কিছু বলতে চাওনি তো কিছু বলো। কিছু বলছি। আচ্ছা, কিছু বলছি না। এখানে জাস্ট ভিউটা ওয়াও। বলে নিয়ে যাচ্ছে রে, গাড়ি ধুয়ে বলে মুততে যাচ্ছে না কলের খোঁজে যাচ্ছে, আল্লাহ জানে। এই তো এখানে ছিল নাকি? আচ্ছা, এই পাশে না। দেখো গাড়ি মানে কলটা কত ভিতরে বন জঙ্গলে। এখানে হচ্ছে অ্যানাকোন্ডা সাপ থাকে। চলো, কাজ কমপ্লিট। তো যাচ্ছি দুজন মিলে আবার গাড়ির কাঁচটা মুছবো ফাইনালি। একটু বেশি বকি আমি ব্লগিংয়ে, তো ব্লগিংয়ে না বকলে তোমরা এন্টারটেনমেন্ট হবে না। তো আমার যদি ইংলিশে কোনো গল্প থাকে তোমরা বলবে। এই দেখো, আমরা কাঁচ মুছার জন্য জল আনতে গেছি আর পানি আনতে গেছি, তার ভিতরে কাজ কমপ্লিট। আমাদের কাজ কমপ্লিট। ধরো ভিডিওটা করো। ক্যামেরা ঢাকা দাওনি? না না, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো ভালো। লাইক করবে মিস্ত্রিটার জন্য। 2 সেকেন্ডে কাজ কমপ্লিট। নুনুকে একদম কাজে একদম ফুল ফোকাস, একদম ফুল ফোকাসে গাড়ি মুছামুছি হচ্ছে। গাইস ভাবছি যে আজ থেকে আমরাও এইসব কাজ ধরা শিখতে হবে, কারণ 1 মিনিট হাত দিল পেমেন্ট তোমরা দেখতেই পাও 300। ভাই মোবাইল ফোকাস নেয়নি। 300। তো গাইস আমাদের কাজ কমপ্লিট হয়ে যেতে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি। আর তুমি এখানে তোমরা ভিউটা দেখতে পাবে আমাদের রামকো সিমেন্ট ফ্যাক্টরি যে আছে, যে অল মতলব মানে ইন্ডিয়াতে সব জায়গায় পাওয়া যায় রামকো সিমেন্ট। তার ফ্যাক্টরি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মেছেদাতে। তো দেখতে পাচ্ছ তোমার ফ্যাক্টরিটা। তো যাওয়ার টাইমে ভাবলাম এইটা ভিডিও করে দেখিয়ে দিই তোমাদেরকে ফ্যাক্টরি। আর তার কিছুটা যাওয়ার পর আমাদের মেছেদা থার্মাল প্রজেক্ট দেখতে পাওয়া যাবে ব্রিজের উপর থেকে, যেখানটা থেকে মানে বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে কারেন্টে মানে ইলেকট্রিক তৈরি হয় নাকি, এটা আমি জানি যতটা, আমার অতটা নলেজ নেই। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চিমনি আছে। তো এখানে আরও 2টো চিমনি ছিল, তো ভেঙে দেওয়া হয়েছে। 6টা চিমনি ছিল টোটাল, এখন টোটাল 4টে আছে। তো 2টো ভেঙে ফেলা হয়েছে। এটা দেখো ভিতরে মানে কত কিছু, এর ভিতরে ঢুকলে অনেক কিছু দেখতে পাওয়া যাবে। ফ্যাক্টরিতে তেমন হয়তো তোমরা সবাই প্রায় লোক জানো। তো এইটা হচ্ছে ওই মেছেদার এইটাই চিমনিটাই জাস্ট একটু ওয়াও লাগে। আর আমরা মেছেদায় ঢুকে আছি, সাইনবোর্ড দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এইখানটায় ব্লগটা এন্ড করছি। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। চলো বাই বাই।